ফেলেছি হারাইয়া আবার পাতের সম্মান আমি ফেলেছি হারাইয়া যাচ্ছিল আমার পথে দয়ালে রে আমি ফেলেছি হারাইয়া দয়াল রে আমার পাতের আমার আর কি হবে আমার সাদের মানবে জন তোমায় বদিবার লাগিয়া গো অগুরু আমার আর কি হবে সাদের মানব জন তোমায় বদিবার লাগিয়াবো ভগদয়াল গুরু নভ আমার কি হয় রে শেষের দিনে ওই আমি তার কাছে কই যাইয়া গো ওই আমার কি হয় রে শেষের দিনে তার কাছে কই যাইয়া গো ওই আমি তার কাছে কই যাইয়া গো ওই আমি তার কাছে কই যাইয়া গো আমার কি হয় রে হরি শেষের দিনে তার কাছে কই যাইয়া গো ওই আমি তার কাছে কই যাইয়া গো দয়াল গুরু নবজি মহাজন বলেছেন কি বাবা যে বিপলে জনম কাটাইলাও দয়াল গুরু না বুঝিয়া আমার কি হইবে শেষের দিনে আমার আরে কি হবে এমন মানব জন অগুরু তোমায় বুঝিবার লাগিয়া এই যে মানব জন্মটা পেয়েছি মা 84 লক্ষ জনে ভ্রমণ করেছি মাতৃ গরিবে আমরা জটিল যাতনা সহ্য করেছি কত পশু পাখিগুলি কত কত কীট পতঙ্গগুলি আমরা জন্ম নিয়েছি 84 লক্ষ বারে জন্ম নেওয়ার পর আমরা এমন সাদের মানব জন্ম পেয়েছি যে জন্মটা পেয়ে মা আমার গোবিন্দ কি ভজন করা যায় যে জন্মটা পেয়ে আমার গোবিন্দ কি ভালোবাসা যায় বাবা
যে জনমপি বদন বলি তার নামটা নেওয়া যায়, যে জনমপি দুটি হাতে দিয়ে তার সেবা দেওয়া যায়, যে জনমপি দুটি নয়ন ভরে তাকে দর্শন করা যায়। এমন বদনযোগ্য দেহটা পেয়েছি আমরা, কিন্তু বাবা এমন বদনযোগ্য দেহটা পেয়ে আমরা গোবিন্দকে বদন করতে পারি না, গোবিন্দকে ভালোবাসতে পারি না। বলেছি আমার দিন তো গেল রঙ্গ রসে, কত চিন্তা করিয়া। ও বাবা আমাদের দিন কেটে যাচ্ছে রঙে আর রসে, আমরা রঙ্গ রসে আমাদের দিন কাটাচ্ছি, কত চিন্তা করি, কিন্তু একদিন গোবিন্দ বলে ডাকতে পারছি না, একদিন কৃষ্ণ বলে ডাকতে পারছি না। আগে যে এমন মানব জননাকানা নিয়ে বাবা আমরা এই এসেছি, কত কষ্টের বিনিময়ে এমন দেহটা পেয়েছি, বদনযোগ্য দেহটা, এই বদনযোগ্য দেহটা